Troubleshooting the possible problems that may occur while browsing. Class 4. এই ক্লাসে আপনাদের সাথে ব্রাউজিং করার ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হই এবং সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় তা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা অটোফিল ফিচার নিয়ে আলোচনা করব। অটোফিল ফিচার বলতে বোঝায় স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ সম্পাদন হওয়া। এই অপশনের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো সাইটে সাইন আপ বা রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্ম পূরণ করতে হয় তা স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ হয়ে যায় এবং তার ফলে আমাদের একই ইনফরমেশন বারবার টাইপ করতে হয় না। এখন আমরা এই অপশনটি গুগল ক্রমে কিভাবে ব্যবহার করতে হয় তা দেখব। এখন আমরা অটোফিল ফিচার নিয়ে কাজ করার জন্য লিঙ্কডইন সোশ্যাল সাইটটি ওপেন করলাম। আমরা চাইলে অটোফিল ফিচার অপশনটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে এই সকল ইনফরমেশন যেমন সহজেই দিতে পারবো। লাস্ট নেম অটোফিল ফিচারটি সেট করার জন্য শুরুতে গুগল ক্রোমে অপশন বাটনে ক্লিক করব। যেখান থেকে অটোফিল ফিচারটি সেট করতে পারবো। অটোফিল ফিচারের শুরুতে আসে পাসওয়ার্ড সেটিং অপশনে ক্লিক করলে নতুন একটি ট্যাব আসবে। যদি পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। শুরুতে আছে অটো সেভ পাসওয়ার্ড, যেটি সিলেক্ট করা যাবে এবং অটো সাইন ইন সিলেক্ট করা যাবে। হচ্ছে অটোফিল ফিচারের কিছু সাইটে যদি আমরা পাসওয়ার্ড সেভ করে রাখতে না চাই তাহলেও তা সেট করে দেওয়া যাবে নেভার সেভড অপশন থেকে। তারপর আছে পেমেন্ট মেথডস। সাধারণত এই মেথডের মাধ্যমে আমাদের বিভিন্ন ব্যাংকের কার্ড সহ ইত্যাদি ইনফরমেশন অ্যাড করা হয় যা অনলাইনে কেনাকাটার জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা যায়। ইনফরমেশন সংরক্ষণ করার জন্য প্রথমে অ্যাডে ক্লিক করে কার্ড নেম, কার্ড নাম্বার এবং এক্সপাইরেশন ডেট দিয়ে সেভ ক্লিক করলে তা সংরক্ষণ হয়ে যাবে। অনলাইনে কেনাকাটা করার জন্য এই ইনফরমেশনগুলোর প্রয়োজন হলে মাত্র একটি ক্লিকে সহজেই ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারব। এরপর অ্যাড্রেস অ্যান্ড মোর অপশন। আমরা সাধারণত কোনো সাইটে সাইন আপ করার জন্য যে সকল বেসিক ইনফরমেশন যেমন নেম, অ্যাড্রেস, কান্ট্রি অর রিজন, সিটি, ইমেল, ফোন নাম্বার দিতে হয় তা এই অপশনের সেট করে সহজেই বিভিন্ন সাইটে ব্যবহার করতে পারব। এখন আমরা এই অপশন ফিল আপ করব। নেমের ঘরে ইউজার নেম টাইপ করলাম। অ্যাড্রেসে ঢাকা বাংলাদেশ টাইপ করলাম। সিটিতে ঢাকা, পোস্টাল কোড 1212, কান্ট্রি অর রিজন অপশনে বাংলাদেশ সিলেক্ট করলাম। ফোন নাম্বারের ঘরে 1212000000 টাইপ করলাম এবং ইমেল অপশনে unknown@gmail টাইপ করলাম। এখানে যে ইনফরমেশনগুলো সেট করছি তা বিভিন্ন ওয়েবসাইটে শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে ব্যবহার করতে পারব। কিন্তু কিছু কিছু সাইট আছে
যারা এই অপশন ব্যবহারের অনুমতি দেয় না। এখন ওকেতে ক্লিক করে ইনফরমেশনগুলো সেট করে নিলাম। ইনফরমেশনগুলো ইন্টারফেসে দেখতে পাচ্ছি। এভাবে আমরা প্রয়োজন অনুযায়ী ইনফরমেশন অ্যাড করতে পারব। আমরা যে ইনফরমেশনগুলো সেট করেছি তা কিভাবে কাজ করে এখন দেখব। লিঙ্কডইন সোশ্যাল সাইটটি ওপেন করলাম এবং ফার্স্ট নেম অপশনে ক্লিক করলে আমাদের সেট করা নাম সাজেস্ট করছে। এখন যদি সেট করা নামে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অপশনে সেট করা ইনফরমেশন স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ হয়ে গেছে। যেহেতু পাসওয়ার্ড প্রাইভেসি জনিত কাজ করে সেহেতু পাসওয়ার্ড অটোভাবে বর্তমানে সেট করা যায় না। এই সাইটে 3টি ইনফরমেশন চেয়েছে, যার জন্যে আমাদের সেট করা ইনফরমেশন থেকে 3 ইনফরমেশন এসেছে। কিন্তু কিছু কিছু সাইট রয়েছে যারা আরও বেশি ইনফরমেশন নিয়ে থাকে, যেমন মোবাইল নাম্বার, অ্যাড্রেস ইত্যাদি। এই ছিল অটো ফিল অপশন কিভাবে কাজ করে তার মেথড। এখন আলোচনা করব লার্ন মোর অ্যান্ড পারমিশন সম্পর্কে। সাধারণত আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি তখন আমাদের কাছ থেকে বিভিন্ন প্রাইভেসি ইনফরমেশন চাওয়া হয়। তা আমরা দিব কিনা এবং ওয়েবসাইটটি ভেরিফাইড কিনা সেটা এই অপশন থেকে জানা যায়। এখন যে কোনো সাইট ওপেন করে আমরা এই অপশন নিয়ে কাজ করতে পারব। লিঙ্কডইন সোশ্যাল সাইটটি ওপেন করলাম। এখন আমরা জানব এই সাইটটি ভেরিফাইড করা কিনা এবং এই সাইটটির সাথে আমাদের কোন কোন প্রাইভেসি ইনফরমেশন ব্যবহার করতে হবে। শুরুতে সার্চ বারের লিঙ্কের উপর ক্লিক করে তারপর সার্চ বারের বামে অবস্থিত ভিউ সাইট অপশনে ক্লিক করে একটি ডায়ালগ বক্স দেখতে পাবো। এই ডায়ালগ বক্সে কিছু অপশন দেওয়া আছে যা আমরা একটি একটি করে ব্যবহার করে দেখব। যেমন সার্টিফিকেট অপশনে ক্লিক করলাম এবং এই সাইটের সার্টিফিকেটের বিভিন্ন ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যা থেকে বোঝা যায় এই সাইটটি ভেরিফাই করা। এর পরের অপশন হচ্ছে কুকিজ। সাধারণত যতবার একটি সাইট ভিজিট করা হয় ততবার একটি করে কুকিজ জমা হয়ে থাকে। যে কোনো হ্যাকার আমাদের ইনফরমেশন নিয়ে ফেলার জন্য এই কুকিজ ব্যবহার করতে পারেন। এই অপশনের মাধ্যমে জানতে পারবো এই সাইটে আমাদের কতগুলো কুকিজ জমা পড়েছে। তারপর দেখব সাইট সেটিংস অপশন সম্পর্কে। এই অপশনে ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হবে। এই ট্যাব থেকে আমাদের জমা হওয়া কুকিজগুলো ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ডিলিট করে দিতে পারব। এখন আমরা ক্লিয়ার ডেটাতে ক্লিক করে কুকিজগুলো ডিলিট করে দিলাম। তারপর এই সাইটে আমরা কি কি পারমিশন দিব আর কি কি পারমিশন দিব না তা এখান থেকে দিতে পারব। যেমন লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, মোশন সেন্সরস, ফ্ল্যাশ, ইমেজেস, অ্যাডস, সাউন্ড সহ বিভিন্ন ধরনের পারমিশন অপশন আছে যা প্রয়োজন অনুযায়ী অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করে রাখতে পারব। যদি আমরা চাই লোকেশন ইনঅ্যাক্টিভ রাখব তাহলে ডান পাশের সিলেকশন অপশন থেকে ব্লক সিলেক্ট করে দিব
এখন আমরা ইউজ ব্রাউজার অ্যাজ আ ক্যালকুলেটর সম্পর্কে জানব। সাধারণত এই অপশনটি হচ্ছে ব্রাউজারের মাধ্যমে ক্যালকুলেশন করা। অনেক সময় আমরা সাইট ব্রাউজ করার সময় বিভিন্ন ক্যালকুলেশনের প্রয়োজন হয়, যা এই অপশন ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই ক্যালকুলেশন করতে পারব। শুরুতে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখন ইউআরএল বারে ক্যালকুলেশন মেথড ব্যবহার করব, যার ফলে সহজেই ক্যালকুলেশনের কাজ করতে পারব। যেমন 10 + 15 লিখলে আমরা দেখতে পাচ্ছি উত্তর হিসেবে 25 অটো শো করছে। একইভাবে প্লাসের জায়গায় মাইনাস দিলে দেখতে পাচ্ছি 5 শো করছে। এভাবে গুণ ভাগ সবই করা যাবে। এখান থেকে আমরা পার্সেন্টেজ বের করতে পারব। যেমন 100% * 5% লিখলাম। এবং 0.05% শো করছে। খুব কম সময়ে আমরা এভাবে ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারব ব্রাউজারের মাধ্যমে। এখন আমরা ওয়েবসাইটের টাস্ক ম্যানেজার সম্পর্কে জানব। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তারপর টাস্ক ম্যানেজার অপশনটিতে ক্লিক করে ব্রাউজারের প্রতিটি ট্যাব কী কী কাজ করছে এবং তাদের কাজের গতি সম্পর্কে জানব। শুরুতে আমরা কয়েকটি ট্যাব ওপেন করলাম এবং প্রতিটি ট্যাবে আলাদা আলাদা সাইট ওপেন করলাম। এখানে আমরা 3টি ট্যাব নিয়েছি। এখন টাস্ক ম্যানেজার দেখব। সাধারণত টাস্ক ম্যানেজার 3টি মেথডে বের করা যায়। যেমন কিবোর্ড থেকে শিফট + এসকেপ প্রেস করলে স্বয়ংক্রিয়ভাবে টাস্ক ম্যানেজার চলে আসবে এবং আমাদের ব্রাউজারে কী পরিমাণ ব্যবহার হচ্ছে তা শো করবে। যেমন আমাদের ব্রাউজারের মেমোরি, সিপিইউ, নেটওয়ার্ক অ্যান্ড পারমিশন কতটুকু আলাদা আলাদাভাবে ব্যবহার করছে তা শো করছে। যখন আমরা অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করার সময় ব্রাউজার হ্যাং হয়ে যায়, তখন ট্যাব ক্লোজ করতে গেলেও তা আর করা যায় না। এমন সময় আমরা টাস্ক ম্যানেজার ব্যবহার করে সহজেই ট্যাব ক্লোজ করে দিতে পারব। যেমন আমরা যদি প্লাগ ইন অপশনটি ক্লোজ করতে চাই কিন্তু ব্রাউজার থেকে করা যাচ্ছে না, তাহলে টাস্ক ম্যানেজার ওপেন করে প্লাগ ইন অপশনটি সিলেক্ট করে ডান পাশের কর্নারে থাকা এন্ড প্রসেসে ক্লিক করলে অপশনটি ক্লোজ হয়ে যাবে। এভাবে আমরা ট্যাবগুলো সিলেক্ট করেও ক্লোজ করে দিতে পারব। যেমন আমরা ট্রান্সলেশনের একটি ট্যাব ওপেন করেছিলাম, তা সিলেক্ট এন্ড প্রসেসে ক্লিক করার সাথে সাথে অপশনটি ক্লোজ হয়ে গেল। টাস্ক ম্যানেজার ওপেন করার মাধ্যমে খুব সহজেই আমাদের ব্রাউজার কী পরিমাণ সিপিইউ, নেটওয়ার্ক এবং পারমিশন আইডি নিচ্ছে তা জানতে পারব। এই অপশনের মাধ্যমে জানতে পারব আমাদের ব্রাউজার কী কী সুবিধা নিচ্ছে এবং যে কোনো ট্যাব ব্রাউজারের মাধ্যমে ক্লোজ করতে না পারলে এই অপশনের মাধ্যমে ক্লোজ করতে পারব। টাস্ক ম্যানেজার ক্লোজ করে দিলাম। এখন ব্রাউজারে দেখতে পাচ্ছি আমরা যে ট্রান্সলেশনের ট্যাব ক্লোজ করেছি তার কাজ করছে না ইন্টারফেসে।
টাস্ক ম্যানেজার মূলত তিনভাবে ওপেন করা যায়। আমরা প্রথমে শিফট প্লাস এসকেপ প্রেস করে ওপেন করেছিলাম। এখন যদি আবার ইউআরএল বারের উপরের অংশে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে একটি মেনু আসবে, যেখান থেকেও টাস্ক ম্যানেজার ক্লিক করে ওপেন করতে পারব। আরেকটি মেথড হচ্ছে ব্রাউজারের অপশনস ক্লিক করে বিভিন্ন অপশন থেকে মোর টুলস সিলেক্ট করে সেখান থেকে টাস্ক ম্যানেজার ওপেন করা। এই তিন মেথডে আমরা ব্রাউজারে টাস্ক ম্যানেজার ওপেন করতে পারব। এই ছিল টাস্ক ম্যানেজার দ্বারা কি কি কাজ করা যায় তার ধারণা। এখন আমরা দেখব ট্যাবড ব্রাউজিং। ব্রাউজিং করার সময় ট্যাব সম্পর্কিত যে সকল সমস্যার সম্মুখীন হই তা নিয়ে আলোচনা করা হবে। আমরা প্রথমে ব্রাউজার ওপেন করলাম। ট্যাব সংক্রান্ত অনেক কাজ হয়ে থাকে ব্রাউজারে। আমরা এখন ওয়েব পেজে ট্যাবের কী কাজ তা জানব। যেমন আমরা ইউআরএল বারে বাংলাদেশ লিখে সার্চ দিলাম এবং উইকিপিডিয়া সাইটটি ওপেন করলাম। এই সাইটের দেওয়া বাংলাদেশকে নিয়ে ইনফরমেশনের মধ্যে বিভিন্ন ধরনের লিঙ্ক দেখতে পাচ্ছি। আমরা যদি এ সকল লিঙ্কে ক্লিক করি তাহলে লিঙ্ক অনুসারে অন্য সাইট ওপেন হয়ে যাবে। বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এভাবে অনেক লিঙ্ক ব্যবহার করে থাকে। এখন যদি এই সাইটে বাংলাদেশকে নিয়ে দেওয়া লিঙ্ক অন্য আরেকটি ট্যাবে আমরা দেখতে চাই তাহলে লিঙ্কের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব সিলেক্ট করলে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে এবং ওই লিঙ্ক অনুসারে ইনফরমেশন চলে আসবে। আবার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে লিঙ্কের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলেও নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এই হচ্ছে মাউসের মাধ্যমে নতুন ট্যাব ওপেন করার মেথড। অনেক ক্ষেত্রে আমাদের ক্লোজ করা ট্যাব আবার ওপেন করার প্রয়োজন হয়। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি প্রেস করলে ক্লোজ করা ট্যাব ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে। আবার ট্যাবের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে রিওপেন ক্লোজড ট্যাব সিলেক্ট করলেও যে ট্যাব আমরা ক্লোজ করেছি তা স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে। আমরা যদি কোনো সাইটকে ব্রাউজারের ইন্টারফেসে পিন হিসেবে রাখতে চাই তাহলে ওই ট্যাবের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে পিন ট্যাব সিলেক্ট করলে তা ইউআরএল এর বাম পাশে আইকন হিসেবে অ্যাড হয়ে যাবে। আমরা ব্রাউজার ক্লোজ করে দেওয়ার পর পুনরায় যখন ব্রাউজার অন করব তখন পিন করা সাইটটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। পিন করা সাইটটি ক্লোজ করার জন্য কোনো অপশন থাকবে না। আমরা যখন পিন অপশন বন্ধ করে দিব তখন এই সাইট ক্লোজ করার অপশন চলে আসবে। আনপিন করার জন্য ওই ট্যাবের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আনপিন ট্যাব সিলেক্ট করতে হবে। এই ছিল পিন ট্যাবের সুবিধা। এখন আমরা নিউ ট্যাব নিয়ে আলোচনা করব। অনেক সময় আমরা সাইটের অডিও বা ভিডিও এর সাউন্ডের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হই।
যদি আমরা সাইটের মধ্যে অডিও বা ভিডিওর সাউন্ড বন্ধ করতে চাই, তাহলে নিউ ট্যাবের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে মিউট সাইট সিলেক্ট করলে ওই সাইটের মধ্যে কোনো সাউন্ড আর শো করবে না এবং হেডফোনের মাধ্যমেও সেই সাউন্ড শোনা যাবে না। বিভিন্ন সাইট ব্যবহার করার সময় বিভিন্ন সাউন্ড ইফেক্ট আসে, যা আমাদের প্রয়োজন হয় না। এই অপশন ব্যবহারের মাধ্যমে খুব সহজে সাউন্ড ইফেক্ট বন্ধ করে রাখতে পারব। এখন যদি আমরা একাধিক ট্যাব থেকে নির্দিষ্ট করে কিছু ট্যাব অন্য ব্রাউজারে ওপেন করতে চাই, তাহলে প্রথমে একটি ট্যাব সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করব এবং দেখতে পাব সিলেক্ট করা ট্যাব নিয়ে নতুন একটি ব্রাউজার ওপেন হয়েছে। যদি নিউ উইন্ডো ওপেন করতে চাই, তাহলে লিংকের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ উইন্ডোতে ক্লিক করলে যে লিংক থাকবে তা নতুন একটি উইন্ডোতে ওপেন হয়ে যাবে। এই ছিল ট্যাব সম্পর্কে আলোচনা। এখন আমরা দেখব ইনকগনিটো অর প্রাইভেট ব্রাউজিং। সাধারণত এই অপশনের মাধ্যমে আমাদের ব্রাউজিং করা ডকুমেন্টগুলোর প্রাইভেসি সেট করতে পারব। আমরা যখন কোনো সাইট ব্যবহার করি, তখন সাইটের কিছু কুকিজ জমা হয়। এই জমা থাকা কুকিজ যদি অন্য কোনো ব্যক্তির কাছে পৌঁছায়, তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। ব্রাউজে কিছু অপশন রয়েছে, যেগুলো ব্যবহার করলে আমাদের জমা থাকা কুকিজের প্রাইভেসি তৈরি হয়ে যায়। এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং বাংলাদেশ লিখে সার্চ দিলাম। এই সার্চ দেওয়ার ফলে আমাদের কিছু কুকিজ স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হয়ে যাবে। যেমন আমরা 7টি কুকিজ দেখতে পাচ্ছি। আমরা যে কাজে ব্রাউজারটি ব্যবহার করব তার কিছু কুকিজ জমা হবেই। এখন যদি আমরা কুকিজের প্রাইভেসি তৈরি করতে চাই, অথবা আমরা ব্রাউজ করলে যাতে কোনো কুকিজ জমা হবে না তা সেট আপ করার জন্যে অপশনসে ক্লিক করব। এখন নিউ ইনকগনিটো উইন্ডো ক্লিক করলে একটি নতুন ব্ল্যাক কালার উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে যে কাজে ব্যবহার করা হোক না কেন, তার কোনো কুকিজ জমা হবে না। সাধারণত উইন্ডোতে যে কুকিজ জমা হয়ে থাকে তা এই উইন্ডোতে জমা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমরা কি কাজ করেছি তা কারো পক্ষে জানা সম্ভব হবে না। এর ফলে আমাদের প্রাইভেসি বৃদ্ধি পাবে। মোজিলা ফায়ারফক্সে প্রাইভেট ব্রাউজ নামে অপশন রয়েছে, তা প্রাইভেসির জন্য ব্যবহার করা হয়। এই ছিল কিভাবে কুকিজ জমা না রেখে ব্রাউজিং করা যায় তার মেথড। এখন ইউটিউব টিভি মোড সম্পর্কে জানব। আমরা যারা এই সাইটটি ব্যবহার করে থাকি, তাদের ভিডিও দেখার সময় স্ক্রিন ছোট বড় করার ঝামেলায় সম্মুখীন হতে হয়। এখন আমরা দেখব এই সাইটের ভিডিও স্ক্রিন কিভাবে টিভি মোডে স্বয়ংক্রিয়ভাবে সেট করা যায়। শুরুতে ব্রাউজার থেকে ইউটিউব সাইটটি ওপেন করলাম। এখন আমরা নরমাল ইন্টারফেস দেখতে পাচ্ছি। টিভি মোড করার জন্য youtube.com/ এরপর টিভি লিখে
এন্টার প্রেস করলে দেখতে পাবো স্ক্রিনের ইন্টারফেস টিভি মোডে হয়ে গেছে। এখন আমরা ইউটিউব সাইটটি টিভি মোডে দেখতে পাচ্ছি। আমরা নর্মাল যে ইন্টারফেস দেখতে পাই তার থেকে এই ইন্টারফেস অনেকটাই আলাদা। এখান থেকে সার্চ দেওয়া যাবে এবং বিভিন্ন অপশন রয়েছে যা ব্যবহার করা যাবে। আমরা যে ভিডিওতে ক্লিক করব সে ভিডিও টিভির স্ক্রিন আকারে শো করবে, যা আগে শো করতো না। এখানে মাউস স্ক্রল করে বিভিন্ন অপশন দেখতে পাবো। এই ছিল টিভি মোডে ইউটিউবের ব্যবহার মেথড। এখন আলোচনা করব স্লো পারফরম্যান্স অ্যান্ড পেজ লোড সম্পর্কে। আমরা অনেক সময় লক্ষ্য করি ব্রাউজারে কোনো কিছু সার্চ দেওয়া হলে বা কোনো সাইটে যেতে হলে তা স্লো আকারে কাজ করে, যা অনেক বিরক্তকর। আবার অনেক ক্ষেত্রে লোড হওয়ার ক্ষেত্রে এরর শো করে। দুইটি কারণে আমরা এই সমস্যার সম্মুখীন হই। একটি হচ্ছে ইন্টারনেট ধীরগতি এবং অন্যটি ব্রাউজারজনিত সমস্যার। ব্রাউজারজনিত সমস্যা কেন তৈরি হয় তা নিয়ে আলোচনা করব। যখন আমাদের দেওয়া ডেটা ইউআরএল এ সার্চ দেই তখন তিনটি কারণে স্লো রেজাল্ট আসতে পারে। তা হচ্ছে ব্রাউজার আপডেট, অতিরিক্ত কুকিজ জমা এবং অতিরিক্ত ক্রেস জমা। এই সমস্যা সমাধান করার জন্য প্রথমে অপশনসে যেতে হবে। তারপর বিভিন্ন অপশনে থেকে হেল্পে গিয়ে অ্যাবাউট গুগল ক্রোম ক্লিক করব। এখানে আমাদের ব্রাউজারটি আপডেট রয়েছে তা দেখতে পাচ্ছি এবং এর ভার্সন কত তা শো করছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ব্রাউজারের আপডেটজনিত কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব অতিরিক্ত কুকিজ জমা এবং অতিরিক্ত ক্রেস জমা হয়েছে কিনা। তার জন্যে আমরা অপশনস থেকে হিস্ট্রিতে ক্লিক করব। সেখান থেকে ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। এখান থেকে সব অপশন মার্ক করে ক্লিয়ার ডেটা ক্লিক করলে অতিরিক্ত জমা হওয়া কুকিজ এবং ক্রেস ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা এই সকল অপশন ব্যবহার করে স্লো পারফরম্যান্স অ্যান্ড পেজ লোড সমস্যার সমাধান করতে পারব। এই মেথড ব্যবহার করার পরও যদি একই সমস্যার সম্মুখীন হন তাহলে ব্রাউজারটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। সুতরাং এই ক্লাসে আপনাদের শেখানো হলো কিভাবে অটো ফিল্ড ব্যবহার করতে হয়, কিভাবে বিভিন্ন পারমিশন অ্যাড করতে হয়, কুকিজ জমা না করে ব্রাউজ করার মেথড, ইউটিউব টিভি মোড সম্পর্কে এবং পেজ লোড গতিশীল করার মেথড সম্পর্কে। আশা করি প্রতিটি বিষয় আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কাজের প্রয়োজনে অপশনগুলো ব্যবহার করবেন।